হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি রেসিপি শুরু করছি। আমার আজকের আয়োজনে থাকছে নুডলসের পাকোড়া। দারুণ স্বাদের এই নুডলসের পাকোড়াটা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করা যায়। অল্প সময়েই তৈরি করে নেওয়া যাবে এই রেসিপিটা, আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি, আর এই পানিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 2 প্যাকেট ম্যাগি নুডলস। নুডলসগুলোকে আমি মাঝখান থেকে ভেঙে দিব। আর এই নুডলসগুলোকে কিন্তু একদমই ছোট করে ভাঙা যাবে না, এতে করে পাকোড়ার শেপটা ভালো আসবে না। জাস্ট 2 মিনিটের মতো আমি এটাকে সেদ্ধ করে নিব। আর নুডলসটা একটু শক্ত শক্ত থাকতেই আমি এটাকে নামিয়ে নিব। আর সেদ্ধ করার সময় পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, এতে করে নুডলসটা সেদ্ধ হওয়ার পরেও ঝরঝরে থাকবে। নুডলসগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি, 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব, লবণ দিয়ে দিব পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী, হলুদের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ। এরপর যে নুডলসের মশলাটা আছে ওইটা দিয়ে দিব। এখানে আমি 2 প্যাকেট মশলা দিয়ে দিলাম। এখন এতে দিয়ে দিব একটা ডিম। এবার এই সব উপকরণগুলোকে প্রথমে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি বাইন্ডিংয়ের জন্য বেসন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। এবার আবারও খুব ভালো করে এই সব উপকরণগুলোকে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে ময়দা বা কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি পাকোড়াগুলো দিয়ে দিব। এখন এগুলোকে এপিট ওপিট খুব ভালো করে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু নুডলস দিয়ে খুব সহজেই এই আইটেমটা তৈরি করে নিতে পারেন। এটা বানাতেও যেমন সহজ, খেতেও কিন্তু তেমনি মজার। আমার পাকোড়াগুলো তৈরি হয়ে গিয়েছে, এবার এগুলোকে আমি নামিয়ে নিব। আর এইভাবে আমি বাকি পাকোড়াগুলোও ভেজে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার নুডলসের পাকোড়া। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর এমনই আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।